ট্রাভেলার অলোক। আমরা বেরিয়ে পড়েছি শিবখোলা থেকে পাবংয়ের উদ্দেশ্যে। শিবখোলা থেকে পাবং আসতে গেলে যে রাস্তা শর্টকাট আছে সেটা খুবই খারাপ, তাই আবার শিলিগুড়ি হয়ে কালীঝোড়া হয়ে সেবক রোডের মধ্য দিয়ে যেতে হচ্ছে আবার। সুতরাং এখানে এক্সট্রা যে 38 কিলোমিটার জার্নি, এটা বেশি হচ্ছে, যেহেতু ওই শর্টকাট রাস্তাটা খুবই খারাপ। যাই হোক, আমরা ফরেস্টের মধ্যে দিয়ে যাচ্ছি। দেখতেই পাচ্ছেন এই জায়গাটা এত সুন্দর, একটা অপূর্ব দৃশ্য। রাস্তাও যেমন, সেই সঙ্গে সঙ্গে ফরেস্ট, জঙ্গলের মধ্যে দিয়ে। এটা এনজিপি থেকে পাবংয়ের দূরত্ব প্রায় 40 কিলোমিটার ভায়া কালীঝোড়া। কালীঝোড়া একটা ব্যারেজ আছে, এই ব্যারেজটার জন্য এখানে ওই কালীঝোড়ার ছবিটা তুলতে দেয় না, তো রেস্ট্রিক্টেড এরিয়া, সেই জন্য আমরাও তুলিনি। কিন্তু তার আগে যে ফরেস্ট আছে, সেই ফরেস্টের মধ্যে আমি ছবি তুলেছি এবং আপনাদেরকে সেটা দেখানোর জন্য চেষ্টা করছি। তো এই রাস্তা দিয়ে আবার টয় ট্রেনও গেছে। যদি আমাদের কপাল খুব ভালো হয় তাহলে হয়তো টয় ট্রেনের দর্শন পেতে পারি। দেখতেই পাচ্ছেন যে রাস্তার দুধারে পুরো জঙ্গল, ফরেস্ট। সেই জঙ্গলের মধ্যে দিয়ে আমরা এগিয়ে চলেছি। আজকে আমাদের গন্তব্যস্থল হচ্ছে পাবং। পাবং সম্পর্কে একটু কয়েকটা কথা বলে রাখি। এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের অনেক বহু পুরনো অফবিট একটা প্লেস। তো এই পাবং যেতে গেলে অনেকগুলো টি গার্ডেনের ওপর দিয়ে, এই যে ডুয়ার্সের যে অনেকগুলো টি গার্ডেন আছে, সেই টি গার্ডেনের ওপর দিয়েই যেতে হয়। তারপরে ফরেস্টের পরে আমরা আস্তে আস্তে ঢুকে যাব কালীঝোড়া। কালীঝোড়া একটু রেস্ট্রিক্টেড এরিয়া বলে ওখানে ছবি তুলতে দেয় না, কারণ ওখানে একটা বিশাল ব্যারেজ আছে। তো সেই কালীঝোড়ার পরে আমরা সোজা বেরিয়ে এসেছি একদম পাবং। আর রাস্তায় এক্সট্রা প্রাপ্তি হচ্ছে টয় ট্রেন। টয় ট্রেনের দর্শন, আমরা বহু বছর আগে টয় ট্রেনে উঠেছি। আমরা বলতে বলতে চলে এসেছি পাবংয়ের হোমস্টে, চিত্রকূট হোমস্টে। এটাও অনেক পুরনো, কিন্তু খুব সুন্দর সাজানো গোছানো। দেখতেই পাচ্ছেন রুমগুলো, এত সুন্দর রুম। এখানে প্রত্যেকটা বেডে প্রায় 3 থেকে 4 জন করে শোয়া যায়, কিন্তু আমরা 3 জন করেই ছিলাম। আর এই রুমগুলো, এটা বাথরুমটা দেখুন, খুব সুন্দর, একদম খুব সাজানো গোছানো এবং পরিষ্কার পরিচ্ছন্ন। সবথেকে বড় কথা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন। এবং এই বাজেটের মধ্যে আমরা পার হেড পার নাইট 1200 টাকাতে ছিলাম। এই হোমস্টের নিজস্ব কিছু ফার্ম হাউসও আছে। এই ফার্ম হাউসের মধ্যে অনেক কিছু শাক সবজি এই বাগান থেকেই এরা তুলেছে। আমাদের যে আজকের মেনু আছে, সেই মেনু ওদের বাগান থেকে শাকসবজি তুলেই খাওয়াবে। সর্ষে শাক বলে একটা শাক এখানে খুব হয়, সর্ষে শাক আছে, ফুলকপি আছে, বাঁধাকপি আছে, আর এছাড়াও বেগুন গাছও আছে দেখতে পাচ্ছি। তো এটা হচ্ছে এদের কিচেনের সামনে অংশটা। আর কিছু স্কোয়াশও আছে, এই দেখতে পাচ্ছেন পড়ে আছে, কুমড়ো আছে, সব কিছু বেশিরভাগই এদের বাগানের তৈরি। আর এই যে রুমগুলো আছে, এই রুমগুলো হচ্ছে এদের নিচে এবং ওপরে মিলিয়ে মোট 10খানা রুম আছে। এক একটা রুমে 3 থেকে 4 জন খুব আরামসে থাকতে পারে। রুমগুলো খুব সুন্দর, ভেতরটা তো আমি আগেই দেখিয়েছি। আর এই যে লনটা দেখছেন, এখান থেকে বসে একদম কাঞ্চনজঙ্ঘাকে চোখের সামনে দেখা যায়। যদিও এখন একটু ফগি ওয়েদার আছে, যার জন্য আকাশটা পরিষ্কার দেখা যাচ্ছে না। আর এদের যে ফার্ম হাউস আছে, সেই ফার্ম হাউসের সামনেই আমরা আছি। অনেক কিছু আছে, গরু, ছাগল, হাঁস, মুরগি। এটা একজন কর্নেল তার তৈরি করা। তো আমাদের সারাদিন ঘোরার পরে রাত্রে আমরা বারবিকিউ করছি। বারবিকিউ আর ক্যাম্প ফায়ার। বারবিকিউ এখানে রেট হচ্ছে
800 টাকা পার কেজি, অর্থাৎ ওরা সমস্ত কিছু করে রেডি করে একদম সমস্ত কিছু বারবিকিউ করা যা কিছু লাগে সব কিছু করে আমাদের দেবে। এটা পার কেজি হচ্ছে 800 টাকা। এটা কিন্তু ওই 1200 টাকার মধ্যে ইনক্লুড না। সুতরাং এটা একটা আলাদা আনন্দ। আজকে বেশ ঠান্ডাই আছে এখানে, প্রায় 4-5 ডিগ্রি টেম্পারেচার। তো এই টেম্পারেচারের মধ্যে আমরা ক্যাম্প ফায়ার করছি, আর ক্যাম্প ফায়ারের সঙ্গে সঙ্গে বারবিকিউ হবে। এই সব কিছুর আনন্দ আমরা উপভোগ করব। তো আমরা এখান থেকে পরের দিন এদের যে নিজস্ব গার্ডেন আছে, এদের একটা টি গার্ডেনও আছে, আবার বড় এলাচের চাষও হয় এখানে। তো বড় এলাচের বাগানে আমরা এসেছি। আর নানা রকম ফুল তো আছেই, ফুলের তো কোনো নেই। এত সুন্দরভাবে এরা সাজায় যে ফুলগুলোকে, যেন সত্যি পাহাড়ে এটাই তো দেখার মতন যে এত সুন্দর পরিবেশ তৈরি করে রেখেছে। ফুলগুলোও খুব সুন্দর নিজস্ব মহিমায় প্রস্ফুটিত হয়। সুতরাং সব কিছুর মধ্যে একটা আলাদা আনন্দ আছে। মানে 2-3 দিন নিরিবিলিতে থাকার জন্য এই জায়গাটা একদম আইডিয়াল জায়গা। এদের নিজস্ব গার্ডেন, সেই গার্ডেনের মধ্যে আমরা রয়েছি। নানা রকম ফুল ফল শাক সবজি সব কিছু এদের নিজেরাই চাষ করে। তো এই দৃশ্য, এই যে দেখছেন ফুলগুলো এত সুন্দর ফুটে আছে, সেই ফুলগুলো আর বাগানের মধ্যে যেন একটা সুন্দর সমন্বয় সাধন করেছে। তো আপনারাও, আমি আমার ডেসক্রিপশান বক্সে পুরো ডিটেলস এতে দিয়ে দিয়েছি। আর যদি আপনারাও আসেন, সরাসরি ফোন করে চলে আসবেন, কোনো সোর্স বা কোনো রেফারেন্স লাগবে না। এরা খুবই ভালো মানুষ, পাহাড়ের মানুষ, খুব সাদাসিধে মানুষ। এদেরকে সরাসরি ফোন করে চলে আসবেন। শিবখোলা এবং পাবং এই দুটো জায়গারই আমি ডেসক্রিপশান এবং তাদের ফোন নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিয়েছি। যদি ভালো লাগে অবশ্যই আমার এই ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।